জল তো খুব শুরু হয়ে পড়ছে। ট্যাঙ্কে জল মনে হয় শেষের পথে। এবার তো পাম্পটা চালাতেই হবে। দেখলে তো, কিছুক্ষণ আগেই যখন এই বেসিনে হাত ধুচ্ছিলাম তখন কল থেকে এতটা স্পিডে জল পড়ছিল যে আমার জামাই ভিজিয়ে দিল। কিন্তু এখন এই ফলটা ধুতে এসে দেখছি যে কল থেকে শুরু হয়ে জল পড়ছে। আমাদের দৈনন্দিন জীবনে ঘটা এইরকম ঘটনার সঙ্গে তোমরা নিশ্চয়ই অনেকেই পরিচিত। আসলে আমাদের বাড়িতে ট্যাঙ্ক বা বড় জলাধারে থাকা জলের পরিমাণ যখন অনেক বেশি থাকে তখন তার সঙ্গে পাইপলাইনের মাধ্যমে যুক্ত কলগুলো থেকে অনেকটা স্পিডে জল পড়ে। কিন্তু ট্যাঙ্কে জলের পরিমাণ কমে গেলেই জলের ফ্লো কমে যায়। জলের এই প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহের সঙ্গে তুলনা করতেই পারি। ফ্যান চলতে চলতে অনেক সময় হঠাৎ করে ফ্যানের স্পিড কমে গেলে আমরা বলি ভোল্টেজ কমে গেছে। তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কমে যাওয়ার ফলেই এমন ঘটনা ঘটে থাকে। তোমরা তো জানোই, মুক্ত ইলেকট্রনগুলো যখন তড়িৎ উৎসের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় তখন কারেন্ট ঠিক তার অপোজিটে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। মানে ফ্যান বা যে কোনো তড়িৎ যন্ত্রের দুপ্রান্তে বিভবের পার্থক্য সৃষ্টি হয় বলেই কারেন্টের ফ্লো হয়। তাহলে বুঝলে তো, কল থেকে কতটা স্পিডে জল পড়বে সেটা যেমন ডিপেন্ড করে ট্যাঙ্কে কতটা পরিমাণ জল আছে তার ওপর, ঠিক তেমনই কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে কতটা কারেন্টের ফ্লো হবে সেটাও ডিপেন্ড করে যন্ত্রটির দুপ্রান্তের বিভব পার্থক্যের ওপর। 1827 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার ডিপেন্ডেন্সের ওপর একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যা ওহমের সূত্র নামে পরিচিত। এই সূত্রে বলা হয়েছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যেমন চাপ, চৌম্বক ক্ষেত্র, যান্ত্রিক বিকৃতি অপরিবর্তিত থাকলে কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেই পরিবাহীর দুপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। ধরো এবি একটা পরিবাহী তার নেওয়া হলো, যার এ ও বি বিন্দু দুটির তড়িৎ বিভব যথাক্রমে ভিএ ও ভিবি। এখন যদি এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে বেশি হয় তাহলে এ বিন্দু অর্থাৎ উচ্চ বিভব থেকে বি বিন্দু অর্থাৎ নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করলে ওহমের সূত্রানুযায়ী লেখা যায় আই প্রপোর্শনাল ভিএ মাইনাস ভিবি। এই সমীকরণে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসালে একটা ধ্রুবক কে দিয়ে গুণ করতে হয়। সেক্ষেত্রে সমীকরণটিকে লেখা যায় আই ইকুয়াল টু কে ভিএ মাইনাস ভিবি, যেখানে কে ধ্রুবকটিকে পরিবাহীর পরিবাহিতা বলা হয়, যার একক হলো সিমেন্স। 1/k ধ্রুবকটিকে আরেকটি নতুন ধ্রুবক আর দিয়ে রিপ্লেস করলে ফাইনালি সমীকরণটি দাঁড়ায় ভি ইকুয়াল টু আই আর। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। এই সমানুপাতিক ধ্রুবক আর কে পরিবাহীর রোধ বলা হয়ে থাকে। রোধ হলো পরিবাহীর এমন একটা ধর্ম যেটা পরিবাহীর ভিতরে তড়িৎ চলাচলে বাধা দেয়। আজকের ক্লাসের শুরুতেই তোমরা দেখেছো যে যখন ট্যাপ থেকে অনেক স্পিডে জল পড়ছিল তখন ট্যাপের মাথাটা ঘুরিয়ে আমি জলের স্পিড কন্ট্রোল করেছিলাম। আমাদের দৈনন্দিন জীবনে ঘটা এরকম আরেকটি এক্সাম্পল হলো ফ্যানের স্পিড কমানোর জন্য রেগুলেটরের ইউজ। সেক্ষেত্রে এই রেগুলেটরও তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে ফ্যানের স্পিড কমিয়ে দেয়। এসআই পদ্ধতিতে এই রোধের একক হলো ওহম। ওহমের সূত্র থেকে আমরা জানতে পারি কোনো পরিবাহীর বিভব প্রভেদ বাড়লে প্রবাহ মাত্রাও বাড়তে থাকে। তাই ভিআই লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা। তবে সব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না। রূপো, তামা, অ্যালুমিনিয়ামের মতো বেশিরভাগ ধাতব পরিবাহী
ওহমের সূত্র মেনে চলে বলে এদেরকে ওহমীয় পরিবাহী বলে। আর যারা ওহমের সূত্র মেনে চলে না তাদের বলা হয় অওহমীয় পরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। তাহলে আজকের ক্লাস থেকে তোমাদের কাছে ওহমের সূত্র পরিষ্কার তো? তোমরা তাহলে এটা বাড়িতে পড়ে এই রে, আমি তো পাম্পটা চালাতেই ভুলে গেছি। আচ্ছা, তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে দেখো, আমি ততক্ষণে যাই পাম্পটা গিয়ে চালিয়ে আসি।